আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে এই ভিডিওটি করা, যে যে কোনো দেশে থাকুন না কেন সবাই তো প্রবাসী। আমরা যখন বাংলাদেশে যাই, হয়তো ঢাকা বিমানবন্দর, হয়তো চিটাং বিমানবন্দর, কিন্তু আমাদের যে রুলসগুলো আছে, যে কারণগুলো আছে, ওগুলো মেনে তো চলতে হবে, তার বাইরে তো আমরা যেতে পারবো না। এটা আমি কি জন্য বলতেছি, আমাদের কিছু কিছু ভাই বাংলাদেশের বাইরে কী করা, হঠাৎ করে ফসলা হওয়ার চিন্তা ভাবনা করে থাকে। আপনি যদি অল্প কিছু স্বর্ণ যদি নেন, তাইলে অন্য কিছু অল্প আর কিছু স্বর্ণ যদি বাড়তি হয়, তাইলে সমস্যা নেই, এটা আপনি ট্যাক্স দিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনার 2 কোটি টাকার 3 কোটি টাকার সামান যদি হয়, এটা আপনি এয়ারপোর্ট কীভাবে খরচ করবেন? এই তার জন্য কিছু কিছু প্রবাসীর জন্য, মানে আমরা সহ ভোগান্তিত পড়ি। কী জন্য? সন্দেহ তো সবার ওপর, কাকে সন্দেহ করে কাকে ধরবে? তো সামান খুলে খুলে দেখতে হবে না? চেক করবে না তারা? অবশ্যই চেক করবে। তার জন্য আমরা সহ অনেক ভোগান্তির মধ্যে পড়ি। আসলে নিবেন নিবেন সব কিছু লিমিটের ভিতর, লিমিটের বাইরে কোনো কিছু করা ঠিক না। একটা জিনিস মাথা রাখবেন, আপনার এই সামান্য রিস্কের ব্যাপার নিয়ে হয়তো আপনি যে সময় খরচ করতে পারেন হয়তো টাকা পাবেন, যদি খরচ করতে যদি না পারেন, আপনাকে ধরে জিয়ালে নিয়ে যাবে, আপনার প্রবাস জীবনও যাবে, আপনার ফ্যামিলিও যাবে, আপনার সব কিছু যাবে, আপনার জীবনটা হয়ে যাবে ধ্বংস। আপনার তো অবশ্যই চিন্তা করা উচিত। আপনি তো ঘরে তো উপাস থাকতেছে না, অবশ্যই ঘরে তো না খেয়ে মরতেছে না, কিন্তু তারপরেও টাকার লোভ, এটা কিন্তু অনেক বড় খারাপ নেশা। এখন পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু নেই। টাকা টাকা যার দুনিয়া তার এরকম করে গেছে, কিন্তু তার জন্যই মানুষে এই ক্ষতিগুলো করতেছে, এরকম চোরাচালানগুলো করতেছে। কিন্তু আমরা প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট করবো যে ভাইগুলা বাংলাদেশে যাবেন, লিমিটের বাইরে কোনো কিছু নেবেন না, যাতে আপনার কোনো সমস্যা না হয়। আপনার কারো ফক্কর ভরে টাকার লোভ দেখিয়ে আপনাকে কোনো কিছু ফাটাতে চাইলে নেবেন না। কি জন্য? এটা আপনার জন্য সমস্যা হবে। জীবনের চিন্তা করবেন। আমার কথাগুলা একটু ভালো করে শুনবেন, বুঝবেন। কার কী মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, কিন্তু আমার চোখের দৃষ্টিতে কিন্তু এটা আমার ভালো লাগে না। আমি তো এই দেশের মাটিতে তো পয়সা ইনকাম করতেছি, আমি আবার মানে 2-3 কোটি টাকার লোভ কী জন্য করে আমি মানে আমার জীবনটা আমি ধ্বংস করে দেব? এরকম ফ্যাটের ভিতর করে নিয়ে যেতেছে, রানের গুস্ত কেটে গুস্তর ভিতর নিয়ে যেতেছে। এইসব থেকে সবাই সাবধান থাকবেন। আল্লাহ যা দিতেছে, যা ইনকাম করতেছেন, সব সময় আলহামদুলিল্লাহ বলে যাবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।